আজকে আমরা নার্ভাস সিস্টেম পড়তেছি। আমাদের অ্যানাটমির ভিতরে নার্ভাস সিস্টেম একটা অন্যতম চ্যাপ্টার। আজকে আমরা এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? নার্ভাস সিস্টেম। এখন আমরা বোঝার চেষ্টা করি যে নার্ভাস সিস্টেম জিনিসটা কি। নার্ভাস সিস্টেম ইজ দ্য সিস্টেম দ্যাট কন্ট্রোল অল দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য বডি। দ্যাট কন্ট্রোলস মানে কি, যে আমাদের দেহের ভিতরে যে সকল কার্যকলাপ হয় এটা সবকিছু নিয়ন্ত্রণ করে কি নার্ভাস সিস্টেম, ঠিক আছে? আর এই নার্ভাস সিস্টেম হলো যে তোমার নার্ভ সেল দ্বারা গঠিত, ঠিক আছে? আর এখন আমরা নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশনের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই যে নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশনে হলো যে দুইটা পার্ট আছে। এক হলো যে তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর হলো যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, ঠিক আছে? এখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে কি, সেন্টার কেন্দ্রের যে নার্ভাস সিস্টেম এটা মূলত গঠিত হলো যে তোমার ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড দ্বারা গঠিত। আর পেরিফেরাল মানে কি, কেন্দ্রের বাইরের যে অংশের নার্ভাস সিস্টেম ওটা হলো যে তোমার ক্রেনিয়াল নার্ভাস সিস্টেম আর স্পাইনাল নার্ভ। এই যে ক্রেনিয়াল নার্ভস এবং স্পাইনাল নার্ভস এইগুলো দ্বারা গঠিত। আর সেন্ট্রাল হলো যে তোমার ব্রেন এন্ড স্পাইনাল কর্ড। এখন বুঝিয়ে বলতে পারেন যে ক্রেনিয়াল নার্ভস মানে কি, তোমার ব্রেন থেকে যে নার্ভগুলো বের হয়েছে, ঠিক আছে, যেমন অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, এগুলো হলো যে তোমার কি ক্রেনিয়াল নার্ভস। আর স্পাইনাল নার্ভ কি, যে তোমার স্পাইনাল কর্ড থেকে তোমার সর্বদেহে যে নার্ভগুলো ছড়িয়ে পড়ছে এগুলোর বলা হয় স্পাইনাল নার্ভ, ঠিক আছে? আর আমরা মূলত সবাই স্পাইনাল কর্ড হয়তো চিনি, যে ব্রেনের নিচ থেকে নাম্বার 1 পর্যন্ত যে আমার মেরুদণ্ডের ভিতর দিয়ে যে একটা মেরুরুজ্জ থাকে ওইটার নিয়ে মূলত স্পাইনাল কর্ড বলা হয়, ঠিক আছে? আর এই ব্রেন আর স্পাইনাল কর্ড এই দুটো মিলে গঠিত হয়েছিল যে তোমার সেন্ট্রাল আর পেরিফেরাল। তো বললাম সেন্ট্রাল নার্ভাস আর কি স্পাইনাল নার্ভাস, এগুলো দ্বারা কি গঠিত পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এখন দেখো এই যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম এটার আবার ক্লাসিফিকেশন বা ভাগ আছে, ঠিক আছে? দেখো পেরিফেরাল নার্ভাস সিস্টেম দুইটা ভাগে ভাগ করেছে, একটা হলো সোমাটিক নার্ভাস সিস্টেম আর অটোনমিক নার্ভাস সিস্টেম, ঠিক আছে? সোমাটিক জিনিসটা কি, সোমাটিক হলো যে তোমার ঐচ্ছিক মানে কি, আমাদের ব্রেন যে কাজটা নিজে না, মানে কি আমরা যে ভেবে যে কাজটা করি, ঠিক আছে? মানে কি, যদি আমরা ভাবি যে তোকে একটা ঘুষি মারবো, ঠিক আছে, এই যে ঘুষি মারার পর যে আমরা ক্রিয়াকলাপটা করি এটা হলো যে কি তোমার সোমাটিক নার্ভাস সিস্টেম। এই যে অটোনমিক নার্ভাস সিস্টেম এটা কি অনৈচ্ছিক মানে কি, এটা তুমি ভাবো নাই কিন্তু কি তোমার কাজটা করা হয়ে গেছে, ঠিক আছে, এরকম। তাহলে এই অটোনমিক নার্ভাস সিস্টেমকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো যে তোমার প্যারাসিম্পেথেটিক আর হলো যে কি সিম্পেথেটিক, ঠিক আছে? এই যে তাহলে প্যারাসিম্পেথেটিক নিচে থেকে আমি একটা কথা লিখছি, রেস্ট এন্ড ডাইজেস্ট মানে কি, যখন মনে করো তুমি কি রেস্ট বা বিশ্রাম অবস্থায় আছো, ঠিক আছে, বা তোমার খাদ্য যে হজম হইতেছে, ঠিক আছে, এইরকম সময় যখন তুমি থাকবা তখন তোমার দেহের প্রয়োজন অনুসারে এই নার্ভাস সিস্টেমটা কি কাজ করবে, ঠিক আছে? আর একটা হচ্ছে তোমার সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম, ঠিক আছে? এই সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম লেখা আছে ফাইট অর ফ্লাইট। ফাইট মানে কি যখন তুমি যুদ্ধ করবা, আর ফ্লাইট মানে কি যখন তুমি পালিয়ে যাবা, ঠিক আছে, এরকম সিস্টেম। যখন মনে করো তোমার সামনে একটা হঠাৎ করে একটা ধরো খারাপ জিনিস আইসা বললো, ঠিক আছে, তখন তুমি কি করবা, তুমি পালাবা, ঠিক আছে? এই পালানোর জন্য কিন্তু তোমার আলাদাভাবে ভাবতে হবে না যে আমি এখন পালাবো, ঠিক আছে? তাই এই যে তোমার ভাবতে হবে না, অটোমেটিক ও কাজ করতেছে, এই সিস্টেম হলো যে তোমার সিম্পেথেটিক, ঠিক আছে? আর পরে আমরা এটার বিষয়ে আরো গুরুত্বপূর্ণ আলোচনা করব। এর আগে আমরা নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশন দেখেছিলাম, ঠিক আছে? এখন এই লেকচারে আমরা মূলত নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশন এটা মূলত কিভাবে কাজ করে, ঠিক আছে, এটা সম্পর্কে বোঝার চেষ্টা করি। তোমাদের বোঝার সুবিধা হচ্ছে সিএনএস আর পিএনএস আবার একটু বলে দিচ্ছি। ব্রেন এবং স্পাইনাল কর্ড এই দুটো মিলিত হইয়া সিএনএস গঠিত। আর তোমার স্পাইনাল নার্ভ আর ক্রেনিয়াল নার্ভ, ঠিক আছে, এই দুটো নিয়ে হলো যে তোমার পিএনএস গঠিত। এখন দেখো আমরা নিচে এই সেন্সরির এই জিনিসটা খেয়াল করি, ঠিক আছে? সেন্সরি মানে কি, যেসব অর্গানের মাধ্যমে আমরা প্রকৃতি থেকে কোনো কিছু গ্রহণ করি, ঠিক আছে, ওইগুলোর মূলত কি সেন্সরি বলা হয়, ঠিক আছে? তাহলে দেখো আমার আছে কি স্কিন আছে, এরপরে হলো যে তোমার কি শোনার জন্য কান আছে, দেখার জন্য চোখ আছে, ঘ্রাণ নেওয়ার জন্য নাক আছে, তারপর টেস্ট বোঝার জন্য কি আছে তোমার জিহ্বা আছে, ঠিক আছে? আর এই ব্যালেন্স হলো যে তোমার কানের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনটা রাইট সাইডে শব্দ হইতেছে না লেফট সাইডে শব্দ হইতেছে। তার মানে কি এই যে এই কয়টার মাধ্যমে, ঠিক আছে, এই জিনিসগুলোর মাধ্যমে তুমি কি করতেছো, যে কোনো উপাত্ত বা ডাটা তুমি কি প্রকৃতি থেকে নিতেছো, নেওয়ার পরে এটা তোমার মনে করো সেন্সরি ডিভিশন, ঠিক আছে, মানে এগুলো কি সেন্সরি ডিভিশনের ভিতরে পড়ে। তাহলে কি তোমার এই যে অর্গানগুলো বা এই যে সেন্সরি সিস্টেমটা, ঠিক আছে, এই সেন্সরি সিস্টেমের মাধ্যমে তোমার যাইবে কি পিএনএস মানে কি
পেরিফেরাল নার্ভাস সিস্টেমে, ঠিক না? তাহলে পেরিফেরাল মানে কি, এইটা মনে করো তোমার কি হ্যান্ড, হাত, ঠিক আছে? হাতের মনে করো স্কিনে তুমি একটা কি করছো, একটা মশা বসছে, ঠিক আছে? মশা বসার কারণে কি হয়েছে, এই হার্ট থেকে তোমার এই পেরিফেরাল নার্ভাস সিস্টেম হইয়া আসছে কিন্তু তোমার স্পাইনাল কর্ডে, ঠিক না, পিএনএস। তাই এই যে মনে করো তোমার এই যে হ্যান্ড থেকে যে, ঠিক আছে, অনুভূতিটা আসছে এই বৈশে নিয়ে আসছে কি পিএনএস মানে কি পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ও পেরিফেরাল নার্ভাস সিস্টেম এসে মিলিত হয়েছে কাছের সাথে, স্পাইনাল কর্ড আর ব্রেন, ঠিক না, এইগুলোর সাথে। তাহলে এই যে স্পাইনাল কর্ড আর ব্রেন এই দুটো নিয়ে কি সিএনএস গঠিত, ও করলো কি সিএনএস এ গেল, ঠিক আছে? এবার আমি আবার বলি, মনে করো তোমার একটা হাতে কোনো একটা তুমি অনুভূতি পাইছো, ঠিক আছে? ওইটা ফার্স্টে তোমার কি হাতের নার্ভের মাধ্যমে আসবে কিতে তোমার ব্রেনে, ঠিক আছে? তো এই যে হাতের নার্ভগুলো এগুলো দেখতে তোমার কি পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আর এই যে তোমার ব্রেন পর্যন্ত পৌঁছাইলো, ঠিক আছে, এটা হলো কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এখন দেখো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যখন তোমার পৌঁছাইলো, তোমার একটা অনুভূতি যখন পৌঁছাইলো, তখন এই অনুভূতির একটা কি ও কি করবে, একটা রিপ্লাই দেবে, ঠিক আছে? যেগুলো আমি মনে করো তোমার হাতে গরম জল পড়লো, ঠিক আছে? গরম জল পড়ার পর কি ব্রেন তোমার সিস্টেমটা অনুভব করলো যে আমার হাতে গরম কিছু পড়ছে। এখন তোমার ব্রেন কি কাজ করবে, যে ওই তোমার হাতটা সরাই নেওয়ার জন্য কি তোমার ব্রেন কি সিগন্যাল দেবে, ঠিক আছে? তাহলে এই যে সিএনএস, এই সিএনএস ও কি করবে, আবার পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে সিগন্যাল দেবে। মানে কি ব্রেন থেকে আবার তোমার কি হবে, হাতের নার্ভগুলোর কি করবে, ও তোমার হাতের নার্ভগুলোর কি সিগন্যাল দিবে, ঠিক আছে? তোমার যখন হাতের নার্ভগুলোর সিগন্যাল দিবে, এটা দিতেছে কে, তোমার ব্রেন। তাহলে তোমার ব্রেন যে কাজটা করবে ওইটা কি হবে, মোটর হবে, ঠিক না? তাহলে দেখো পেরিফেরাল নার্ভাস সিস্টেম থেকে আসার পর ও মোটর ডিভিশনের মাধ্যমে কাজ করবে। কিসের মাধ্যমে, মোটরের মাধ্যমে কাজ করবে। মানে কি ব্রেন থেকে তোমার আসলো কি হাতে, কিন্তু এই যে ব্রেন থেকে হাতে আসলো এটা হলো কি তোমার মোটর। তাহলে মোটরের ক্ষেত্রে দুইটা, একটা হলো কি তো সোমাটিক আর হলো কি অটোনমিক। এখন দেখো এই যে দেখো সোমাটিক আর অটোনমিক, সোমাটিক মানে কি তোমার ঐচ্ছিক, আর অটোনমিক মানে কি অনৈচ্ছিক। এগুলো আমি আগে বলছি, ঠিক আছে? তাহলে তোমার আবার একটু বলে দিই, অটোনমিক হলো দিকে তোমার অনিচ্ছাকৃত ভাবে যে যে জিনিসটা ঘটে দেবে, আর সোমাটিক মানে কি তুমি ইচ্ছা করে যে জিনিসটা করবা, ঠিক আছে? তাহলে সোমাটিক মানে কি ধরো তুমি ইচ্ছা করে একজনকে একটা কি থাবড় দিলা বা ঘুষি দিলা, ঠিক আছে? এগুলো। অটোনমিক মানে কি তোমার অনিচ্ছাকৃত কিন্তু তুমি কাজটা কইরা ফেলাইছো, ঠিক আছে? দেখো এই অটোনমিক নার্ভাস সিস্টেমের দুইটা ভাগ, একটা হলো যে সিম্প্যাথেটিক ডিভিশন আর একটা হলো প্যারাসিম্প্যাথেটিক ডিভিশন। অটোনমিক মানে কি তোমার অনৈচ্ছিক, ঠিক আছে? এখন এই অনৈচ্ছিকের ভিতরে সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক এই দুইটা জিনিস মূলত কি এটা আমরা বোঝার চেষ্টা করি। সিম্প্যাথেটিক ডিভিশন, এখানে আমরা নিচে লিখছি ফাইট অর ফ্লাইট। ফাইট মানে কি যুদ্ধ, আর ফ্লাইট মানে কি তোমার পালানো, ঠিক আছে? তাহলে দেখো তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, ঠিক আছে? তোমার সামনে একটা কুকুর আসছে তোমাকে কামড়ানোর জন্য, ঠিক আছে? এখন তুমি কি করবা, ওর সাথে হয় তুমি ফাইট করবা, নাহলে ওর থেকে তুমি পালিয়ে যাবা। এই যে তুমি ফাইট করবা বা পালাবা, এই জন্য তো তোমার ব্রেন সময় পাবে না, পাবে? এই জন্য কি ব্রেন তোমার অটোমেটিক একটা কাজ করবে, ঠিক না? এই কারণে এটাকে বলা হয় কি সিম্প্যাথেটিক ডিভিশন, ঠিক আছে? এই মানে ইমার্জেন্সি সিচুয়েশনে তোমার ব্রেন যে কাজটা করবে এটাই হলো সিম্প্যাথেটিক ডিভিশন। এই ইমার্জেন্সি সিচুয়েশনে তোমার কি করবে, মোবিলাইজ বডি, তোমার বডিকে সচল করবে, ঠিক আছে? এবার দেখো প্যারাসিম্প্যাথেটিক ডিভিশন। প্যারাসিম্প্যাথেটিক ডিভিশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই রেস্ট এন্ড ডাইজেস্ট। মানে কি তুমি যে সময় অবসর সময় আছে, ঠিক আছে, বা তোমার বডি যে সময় কি মনে করো কোনো কিছু হজম করতেছে খাবার, এরকম যেগুলো নন এমার্জেন্সি সিচুয়েশন। মানে কি যখন তোমার কোনো ইমার্জেন্সি নেই, তুমি কি পুরো রিল্যাক্সে আছো, ঠিক আছে? এখানে লাগছে কি দেখো কনসার্ভস এনার্জি। মানে কি তোমার এনার্জি ও কি করবে, তোমার এনার্জি গুলো সংরক্ষণ করে রাখবে, ঠিক আছে? বা এনার্জি গুলো তোমার কি করবে, সঞ্চয় করে রাখবে। এখন আরেকটু আমরা বোঝার চেষ্টা করি হলো যে তোমার সিএনএস আর পিএনএস। দেখো এটা তোমার মনে করো হ্যান্ড 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 থেকে যাবে হলো যে তোমার কি ব্রেনে, ব্রেন। আবার ও ব্রেন থেকে কি করবে, ব্রেন থেকে হ্যান্ডে আসবে, ঠিক আছে? তাহলে এখন মনে করো তোমার এই যে হাত, হাতের উপরে মনে করো একটা মশা যদি কামড়ায়, তাহলে মনে করো ও কি করবে, এই সিগন্যালটা কাকে দিবে, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাধ্যমে, ঠিক না? এই যে এইখানে যে অংশটা হ্যান্ড থেকে যে ব্রেনে যাবে, এই জন্য কিসের দরকার কও, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, ঠিক আছে? ওই কি করলো, ব্রেনে আসলো, তোমার এই সিগন্যালটা করতে আসলো, ব্রেনে আসলো। এখন ব্রেন থেকে আবার হ্যান্ডে আসবে, হ্যান্ডে আসার জন্য আবার কিসের দরকার, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের দরকার, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম, ঠিক আছে, যে সিএনএস আর পিএনএস জিনিসটা মূলত কিভাবে কি কাজ করে।